এই যে ভিডিওটা আমি করছি এটা নতুন একটা একে নিয়ে আমি দুটো ভিডিও করেছিলাম আর এটা 3 নম্বর ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে ফারিয়ান আর ঝিম্পাকে নিয়ে ভিডিওটা করছি। তো প্রথমেই বলে রাখি যে ঝিম্পার বয়ান চেঞ্জ। হ্যাঁ, প্রথমে যখন আমি ওর লাইভ দেখেছিলাম সেখানে বলেছিল আমাদেরকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করো না, ঠিক আছে? হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাদেরকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করো না, কারণ ফারিয়ান কোনোদিন পছন্দ করতো না সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হোক। খুব ভালো কথা, যদিও সেই কথাটা কেউ শুনতে নারাজ, ঠিক আছে? তা তখন সেই মুহূর্তে 2-4টে ভিডিও হলেও যেহেতু ও আর কোনো রকমভাবে কন্টেন্ট দেয়নি বা কোনো লাইভে আসেনি বা কিছু বলেনি, সেহেতু কেউ আর এটা নিয়ে বলছিল না। কিন্তু কালকের ও আবার লাইভ করলো এবং কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দিল। তাহলে আপনারা জানেন, মানে ভিউয়ার্সদের কথা বলছি, আমরা তাদেরকে নিয়েই কন্ট্রোভার্সি করি যারা কন্টেন্ট হিসেবে আমাদেরকে কিছু ছুড়ে দেয়। আদারওয়াইজ কারোর বাড়িতে ঢুকে লোকে কিন্তু কন্ট্রোভার্সি করে না, ঠিক আছে? আজকের ওদের যে লাইফস্টাইল বা ওরা যেভাবে ওদের যে জীবনযাত্রা, সেই পুরো ব্যাপারটাই পরতে পরতে কন্ট্রোভার্সি, তাহলে সেই জায়গা থেকে মানুষ কন্ট্রোভার্সি করবেই, তাই না? এইবার যদি তুমি আবার লাইভে বা ভিডিওর মাধ্যমে ছুড়ে দাও, লোক তো সেটাকে নেবেই। তো ওই জন্য ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবেই। এবার ও ওখানে আজকের বলছে লাইভে, মানে কালকে যে লাইভটা করেছে সেখানে বলছে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আছি মানে কন্ট্রোভার্সি হবেই, ভালো হবে বাজে হবে, হবে, কিছু করার নেই। কিন্তু আমি বলছি না জেনে কন্ট্রোভার্সি করো না, ভালো করে বোঝো। আগের দিন বললো আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, কারণ ফারিয়ান যখন বেঁচে ছিল সেই সময় ও এইসব পছন্দ করতো না। আজকের বলছে সোশ্যাল মিডিয়া আছি মানে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। কিন্তু কন্ট্রোভার্সি করো, নেগেটিভ করো পজিটিভ করো, আমার কাছে ম্যাটার না, ম্যাটার হচ্ছে জেনে শুনে করো, ভুল ভাল তথ্য দিও না। এক্স্যাক্টলি, খুব ভালো কথা বলেছে। তাহলে ভাই তোমাকে বসে রীতিমতো প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিকটা আমাদেরকে জানাতে হবে, তাহলে না সঠিক কন্ট্রোভার্সি হবে। এইবার দেখো, তোমারই ফ্যামিলির লোক, যেহেতু তোমার হাজব্যান্ডের বোন, তুমি নিজে বলছো, সে আবার অন্য জায়গায় অন্যত্র কমেন্ট করে 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 তুমি নিজেই বলছো ছড়িয়ে আসছে, তাহলে তার কথাটা আমাদের শুনতে হবে। এবার তুমি ঠিক বলছো কি সে ঠিক বলছে সেটা তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? তারপরে তো আমরা ঠিক ভুল বিচার করে কন্ট্রোভার্সি করব। হ্যাঁ, জেনে তুমি বলেছো জেনে তারপরে কন্ট্রোভার্সি করব। তো সেই জায়গায় তোমরা যদি জানাও, তুমি এবং তোমার ননদ দুজনে মিলে যদি জানাও, এবার আমরা আমাদের বুদ্ধিতে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা নিয়ে আলোচনা করব, তাই না? এবার তোমরা কন্ট্রোভার্সি ছুড়লে কন্ট্রোভার্সি হবে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি স্পেশালি কন্ট্রোভার্সি চাইছো, তার জন্যই তুমি লাইভে বসে যাচ্ছ, ঠিক আছে? না কন্ট্রোভার্সি চাইলে তুমি লাইভে এসে এরকমভাবে মুখ দেখাতে না, বা এই ধরনের কথা তুমি তুলতে না। তুমি তোমার মতো লাইভ করতে, তুমি তোমার মতো ভিডিও করতে না, তুমি সব কিছুর উত্তর দিতে বসেছো। উত্তর দিতে বসেছো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই তুমি উত্তর দিতে বসেছো, বা কেউ কোথাও যদি কন্টেন্ট তৈরি করছো তোমাদের, সেইটা নিয়ে তুমি উত্তর দিতে বসেছো। তো কোয়াইট ন্যাচারাল তুমি কন্ট্রোভার্সি চাইছো, এবং তুমি এটাও বুঝে গেছো তোমার চ্যানেল গ্রো করার জন্যে যে জিনিসটা ছিল সেইটা তো এখন আর নেই, তাহলে তোমাকে চ্যানেলে সবসময় শিরোনামে থাকতে হবে, অতএব কন্ট্রোভার্সি তোমাকে ছুঁড়ে রাখতে হবে, এটাই তুমি চাইছো। এইবার তুমি এটাও জানো যে নেগেটিভ পজিটিভ দুটো না হলে কন্ট্রোভার্সি সেই লেভেলের হয় না, তাই জন্যই তুমি বলছো কন্ট্রোভার্সি নেগেটিভ হোক পজিটিভ হোক করতে হবে। তাহলে তুমি যদি জানো যে নেগেটিভ আর পজিটিভ যেটাই হোক সেটা করতে হবে, তাহলে কোনো একদিন একটা থাম্বনেল দেখে তুমি এত রিয়্যাক্ট করেছিলে কিসের জন্য, এটাও তো বুঝতে হবে। কারণ তোমাকে ইগনোর করতে হবে, তুমি জানো কন্ট্রোভার্সি হলে এরকম ধরনেরই হয়, তাহলে তোমাকে তো ইগনোর করতে হবে। তুমি যে সিনক্রেট সেই সময় করেছিলে, জানা মরছিল কি না কি হচ্ছে। তো যাই হোক, আজকের 1 মাস হয়েছে ঘটনাটা, এর মধ্যেই তুমি নিজেকে অনেকটা পরিবর্তন করে নিয়েছো। এবার তুমি কি বলে আমার কি কষ্ট হচ্ছে না? ডেফিনেটলি তোমার পাশ থেকে তোমার লিভিং পার্টনার, তোমার হাজব্যান্ড যদি চলে যায় তাহলে তোমার কষ্ট হবে, এটা স্বাভাবিক। এবং এরকম একটা অল্প বয়সে এরকম একটা পরিস্থিতির শিকার, মানে কোনো শরীর খারাপ না বা কিছু না, একটা অ্যাক্সিডেন্ট জনিত কারণ, সেখানে স্বাভাবিক কষ্ট হবে, খুবই কষ্ট হবে। কিন্তু তারপরেও কিছু প্রশ্ন তুমি ছুড়ে দিচ্ছ, আর সেই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে গেঁথে যাচ্ছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে।
ব্যাপারটা হচ্ছে দেখো, এই ফারিয়ান আর ঝিম্পাকে নিয়ে কথা বলতেই হবে, কারণ তারা চাইছে, কন্টেন্ট হতে চাইছে। আর আমরা জানো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ, ভুকা কন্টেন্টের, যেখানে কন্টেন্ট পাই সেটা নিয়েই কাজ করি। তো এ যখন ভোরে ভোরে খুঁটকে কন্টেন্ট দিচ্ছে, তো খুঁটকে আমাদেরও কন্টেন্ট করতে হবে। তো আজকের দিনে মানে একটা রহস্য ঘনীভূত হচ্ছে, যেটা ঝিম্পার নিজেই তৈরি করছে। কারণ ঝিম্পার যে ননদ, তার কি আইডি, সে কোথায় কমেন্ট করছে, ইনস্টাগ্রামে কি লিখছে, এগুলো আমাদের জানার কথা ছিল না, কিন্তু সেগুলো আমাদের চোখের সামনে চলে আসছে। কি করে আসছে, কিভাবে আসছে, কেনই বা আসছে, তাহলে ওরা আনাচ্ছে তাই আসছে। আজকের একটা জিনিস উঠে এলো যে এই ফারিয়ান হচ্ছে মানে মুসলমান ধর্ম অবলম্বী, তাই তো? এটা কে বললো? ঝিম্পা বললো। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত আমরা জানতাম যে সে খ্রিস্টান। এবার কে বলতে বলেছিল? হ্যাঁ, অবশ্যই ঝিম্পা বলছে যে ফারিয়ানই বলতে বলেছিল। তাহলে এক ধর্মাবলম্বী আমি মানুষ, অথচ আমি সেটা না বলে অন্য আর একটা বললাম কেন? সোশ্যাল মিডিয়ায় কি কিছু চাপা থাকে? একদিন একদিন তো সমস্ত কিছু বেরিয়ে আসবে। তাহলে এই মিথ্যাটা কেন বলেছিল? এই মিথ্যার পিছনে রহস্যটা কি? গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আজকের উঠে আসছে যে ঝিম্পার সঙ্গে যখন এই ছেলেটির বিয়ে হয়েছিল, তখন ঝিম্পাকে তার ফ্যামিলি সম্বন্ধে কিছু কথাই এই ফারিয়ান জানায়নি। সে বলেছিল আমি আমার নানির কাছে মানুষ, সেখান থেকেই মানে আলাপ চালিত হয়েছে, এবং তার যে ফ্যামিলি রয়েছে, তার যে মা বা অন্য কেউ রয়েছে, ভাই বোন, এগুলো 3-4 মাস পর ঝিম্পাকে জানিয়েছিল। তাহলে কেন? এটার পিছনে একটা রহস্য ঘনীভূত হচ্ছে, যে কি এমন ছিল যে নিজের বাবা মা ভাই বোন থাকতেও, না বাবা ছিলেন না মনে হয়, মা আর ভাই বোন থাকতে সেগুলোকে সে অ্যাভয়েড করেছিল, ডিনাই করেছিল, বা কোনোভাবেই ঝিম্পাকে জানায়নি। যার সঙ্গে এত গভীর সম্পর্ক, যার প্রেমের জন্য একজন অপরজনের বাড়ি পর্যন্ত চলে গেছিল, লিভিং পার্টনার ছিল, অনেক দিন পর বিয়ে করেছিল, তারপরেও তাকে জানানো হয়নি। কি এমন রহস্য ছিল, তাই না? উঠে আসছে তো। দেখো একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া থেকে আলাপ, এই ফেসবুক থেকে আলাপ বা এইভাবে আলাপ অনেকে বিয়ে করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় এরকম দেখা গেছে যে ইন্টার কাস্ট রিলেশন হচ্ছে, ইন্টার রিলিজিয়ান রিলেশন হচ্ছে, এবং সেক্ষেত্রে অনেকের রিলিজিয়ান লুকিয়ে যায়, অনেক ক্ষেত্রে তার ফ্যামিলির লোকজনের কাছে অনেক কিছু চেপে যায়। আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের একটা অন্য বৈবাহিক সম্পর্ক ছিল, সেগুলোকে ডিনাই করে নতুন করে আবার রিলেশনে যায়। এরকম আঁক ছাড় ঘটনা ঘটছে। তো এদেরও যেহেতু এরকমই সোশ্যাল মিডিয়া থেকে আলাপ, তো সেখানে সমস্ত জিনিস যে ফেয়ারলি বলবে, এত দূরের সম্পর্ক, এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার ছিল না, ঠিক আছে? আচ্ছা, এইবার অনেকে বলছে কেন ঝিম্পা অন্য ধর্ম অবলম্বন করে সেইখানে চলে গেল না। প্রথম কথা হচ্ছে যে ফারিয়ান নিজেই তো চায়নি তার বাড়ির সম্বন্ধে ঝিম্পাকে বলতে। তাহলে ফারিয়ান তো নিজে যখন চায়নি, তাহলে কি করে ওই অন্য ধর্মে গিয়ে ঝিম্পা তাকে বিয়ে করে ওইখানে চলে যাবে? কারণ 4 মাস পর যদি জানায়, তার মানে তো জানতোই না। তাহলে একে তো অন্য কথা বলা হয়েছে, যে আমার না আছে ঠিকানা ঠিক মতো, আমি নানির কাছে মানুষ, আর না আছে অন্য কিছু টান, হ্যাঁ, আমি একা পৃথিবীতে, নানি ছাড়া কেউ নেই, তো সেই জন্য আমি তোমাদের বাড়ির ওখানে গিয়ে থাকবো, বা তোমার সঙ্গে থাকবো, বা তোমাকে বিয়ে করব, এইগুলোই বলেছিল। তো তারা ঘর ভাড়া নিয়েছিল। তারপরে কি এমন হলো যে তারা বাড়ি চলে এলো, এই বাড়িতে চলে এলো? এবং এদের যে বিয়েটা, সেটা কোথায় হয়েছিল? মন্দিরে না মসজিদে? এটাও তো ভাবনা চিন্তার বিষয়। কারণ অন স্পট নিশ্চয়ই এর ধর্ম চেঞ্জ করেনি। কি যখন বিয়ে করেছিল সেই মুহূর্তেই কি ধর্মটা চেঞ্জ হয়েছিল? আমার তো মনে হয় না। কারণ এ গিয়েছিল এখানে হায়দ্রাবাদে, গিয়ে ওখানে বিয়ে হয়েছে। এবার যেখানে ছিল সেখান থেকে মন্দিরের ঘন্টার আওয়াজ পাওয়া যেত। মাইন্ড ইট, মন্দিরের ঘন্টার আওয়াজ পাওয়া যেত। তাহলে প্রথম থেকেই এই মুসলিম ধর্মাবলম্বী ফারিয়ান মন্দির প্রাঙ্গণে, মানে মন্দিরের আশেপাশে, মানে হিন্দু পরিবেশেই থাকতে শুরু করেছিল, হিন্দু মেয়েকে বিয়ে করবে বলে। ব্যাপারটা বোঝো। তার মানে সে হিন্দু হতে চেয়েছিল, তার জন্যই না হিন্দু মেয়েকে বিয়ে করেছিল এবং হিন্দু সমাজের মধ্যে থাকছিল। কারণ একজন মুসলিম ছেলে, সে তো মুসলিম মানে এনভায়রনমেন্টে থাকবে, মসজিদে যাবে, এরকম ব্যাপার। তাহলে না সে মসজিদে গেছে ওই কদিন, না তো সে ওই পাড়ায় থাকতো, ও ঘন্টা শুনতো সেই জায়গা থেকে, মানে আর কি তোমার তার ঘুম ভাঙতো। তাহলে সে তো একদম বোঝাই যাচ্ছে হিন্দু পরিবেশে থাকতে শুরু করে, তাই তো? আচ্ছা, এবার আরও একটা জিনিস উঠে আসছে, যে সে নিশ্চয়ই হিন্দুই হতে চেয়েছিল, তাই জন্যই সে পরে হিন্দু হয়েছিল।
তাহলে সেই দিন যে বিয়েটা হয়েছিল সেটা কি হিন্দু মতে মন্দিরে হয়েছিল? প্রথমেই তো রেজিস্ট্রি বিয়ে হয়নি নিশ্চয়ই, তাহলে হিন্দু মতে কোনো মানে মন্দিরে হয়েছিল? তাহলে ব্যাপারটা প্রচণ্ড জোটালা প্রথম থেকেই, বা ঘোটালা বলতে পারো, তাই না? এটা উঠে এলো। আচ্ছা, এইবার কেন সে প্রথমে সবাইকে খ্রিশ্চান জানাতে চেয়েছিল? এটার পিছনেও রিজন আছে সোশ্যাল মিডিয়ায়। কেন? মানে খ্রিশ্চান বললে কি তফাৎ হতো আর মুসলিম বললে কি তফাৎ হতো? কেন নিজের ধর্মকে সে সবসময় ইগনোর করেছে এবং তার এই ধর্মটাকে সে জানাতেই চায়নি? ধর্ম না জানাতে চাওয়া মানে তো সবাইকে ডিনাই করা হচ্ছে না। আমি যে ধর্মেরই হই সেই ধর্মের প্রতি তো আমার আশ্বাস বিশ্বাস সমস্ত কিছু আছে, সেই ধর্মকে ডিনাই করা হচ্ছে কেন? আমি কেন বারবার লুকিয়ে যাচ্ছি আমার ধর্মটা? তার পিছনে কি রিজন ছিল? কিছু তো রিজন ছিল, তাই না? তো এই জিনিসটা উঠে আসছে। তারপরে তারা বলছে হিন্দু করে নিয়েছি। দেখো, সে আমরা ধর্ম সবাই সবার চেঞ্জ করতে পারি, ঠিক আছে? বিয়ের কারণেও চেঞ্জ করতে পারি, কাউকে বিয়ে করতে গেলেও চেঞ্জ করতে পারি, সেটা অন্য জিনিস। কিন্তু আমার তো সব ধর্মের প্রতি একটা রেসপেক্ট থাকবে। তাহলে যে ধর্মে আমি জন্মগ্রহণ করেছি সেই ধর্মের প্রতি আমার রেসপেক্টটা কেন থাকলো না? এটাও বুঝতে হবে। আচ্ছা, এইবার কেন আমার জন্মদাতা মাকে বা আমার ভাই বোনকে আমি ডিনাই করলাম? কেন? তাদের কথা কেন জানালাম না? এত পরে কেন জানলো? কোনো একদিন হয়তো বেরিয়ে গেছে কথা বলতে বলতে, তখন হয়তো জানিস, তাহলে তখন কেন জানালাম না? কিসের ভয় ছিল আমার? তাহলে কি যদি পুরোটা জানতো ঝিম্পা, আমার ফ্যামিলির সম্বন্ধে আমার সম্বন্ধে পুরোটা জানতো, তাহলে কি ঝিম্পা আমাকে বিয়ে করতো না? তাহলে প্রথম দিনই তো ঝিম্পাকে ঠকিয়েই বিয়ে করেছে ফারিয়ান। কারণ নিজের সম্বন্ধে যদি খোলা কিতাব না হয়, তাহলে তো প্রথম আমি যার সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছি তাকে মিথ্যা দিয়ে শুরু করেছি। যেই সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হয় সেই সম্পর্কের তো বেশি মিথ্যা, তাহলে কি হবে? ব্যাপারটা বলছো, ঠিক আছে? এইবার যখন ওই মেয়েটির সঙ্গে কথা শুরু হলো, মেয়েটির সাথে ওর ননদের কথা শুরু হলো, ও বলল আমি সপ্তাহে হয়তো একবার কি দুবার ফোন করেছি, এবং 9 মাস যখন ফারিয়ান তাদের হায়দ্রাবাদে থাকতো তখন কিন্তু মেয়েটির সঙ্গে কথা হতো না। তার মানে এটা বোঝা যাচ্ছে এইখানে যখন ফারিয়ান থাকতো তখন মেয়েটি কিউরিসিটি দেখাতো তার দাদার সঙ্গে কথা বলবার জন্য, দাদার সঙ্গে যেহেতু কথা বলতো সেই জায়গা থেকে বৌদির সাথেও কথা বলতো। কিন্তু যখনই তার দাদা তাদের বাড়িতে চলে গেল তখন কিন্তু কোনোভাবেই এই ঝিম্পার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেনি ফারিয়ানের বোন। তার মানে শুধুমাত্র তার দাদার জন্যই সে যোগাযোগটা রাখতো, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার উঠে আসছে তার বউয়ের কথা, যে সে অলরেডি বিবাহিত ছিল। আমরা জানি ঝিম্পা যেহেতু বিবাহিত ছিল এবং ডিভোর্স হয়েছিল বলেছে আমাদেরকে, এবং তার একটা মেয়ে আছে, তাহলে আমরা আশা করতেই পারি যে আরও একজন ডিভোর্সি ছেলে বা আনম্যারিড ছেলের সঙ্গে তার বিয়ে হতে পারে। কিন্তু যদি তার সত্যি সত্যি অন্য আর একটা বিবাহিত স্ত্রী থাকে তাহলে ঝিম্পার সঙ্গে তার বিয়েটা তো অবৈধ, সেটা তো বৈধই নয়, তাই না? তাই তো উঠে আসছে যদি একটা তার আগেই বিবাহিত লাইফ থাকে তাহলে এর সঙ্গে বিয়েটা তো বৈধই নয়, অবৈধ, তাই তো? তার মানে এরা লিভিং পার্টনার, বিবাহিত জীবন নয়, ঠিক আছে? আচ্ছা, এইবার আরও একটা কথা উঠে আসছে, সে যে ঝিম্পারও নাকি ডিভোর্স হয়নি, ও সেপারেশনে চলে এসেছে। হ্যাঁ, ওর আগে শ্বশুরবাড়ির থেকে। এটা সম্বন্ধে আমার ধারণা নেই, এটা ঝিম্পা নিশ্চয়ই কোনো না কোনো দিন ক্ল্যারিফাই করে দেবে। কিন্তু যদি এটা হয় তাহলে দু তরফ থেকেই অবৈধ রিলেশন, কারণ দুজনেরই লিগাল রিলেশনশিপ অন্য জায়গায় এবং তারা অন্য জনের সঙ্গে লিভ ইন করতো, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো? এবার যদি ঝিম্পার হাজব্যান্ড চাইতো কোনো রকম স্টেপ নিতে পারতো। যদি তোমার কি যেন বলে, ফারিয়ানের বউ চাইতো কোনো রকম স্টেপ নিতে পারতো, কারণ সম্পর্ক তাদের সঙ্গে ডিচ করা হয়েছে, কারণ তাদের সঙ্গে লিগাল রিলেশন এবং অন্য জায়গায় যদি কোনো সম্পর্ক করে লিভ ইন বা অন্য কিছু, তাহলে তাদের সঙ্গে ডিচ করা হচ্ছে, সেক্ষেত্রে তারা ডিভোর্স ফাইল করতে পারতো, এটাই হতে পারতো। আদারওয়াইজ অন্য কেউ কিছু বলতে পারে না, লিভ ইন করতেই পারে, তাই না? অনেকেই তো এরকম দেখছো, বড় বড় নেতা মন্ত্রীরা করছে, আর এরা তখন ছাড়, ঠিক আছে? কিন্তু প্রত্যন্ত একটা গ্রামে থেকে এত ডেসপারেটিজম গ্রামের লোকজন তো চট করে নিয়ে নেবে না। আচ্ছা, আর একটা কথা উঠে আসছে যে ঝিম্পা 2 মাস হলো অন্য একজনের সঙ্গে রিলেশনে গেছে, এবং আমরা কিছুদিন আগেই শুনেছিলাম ঝিম্পা বলছে যে তার পাড়ার লোক বলছে যে এইবার আরও একজনকে ধরবি তার মাথা খাবি, এরম ধরনের ঝিম্পাকে কেউ বলেছে। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, একটা মানে ইয়াং মেয়ে, তার একবার সেপারেশন হয়েছে বা ডিভোর্স হয়েছে, তারপরে সে একটা অন্য কাস্টের ছেলের সঙ্গে বিয়ে করেছে, আর যদি তারপরেও অন্য 2 মাস হলে যদি সত্যি ওই রিলেশনটা হয় তাহলে সেটা নিয়ে তো কথা উঠবেই,
এটা তো গ্রামের পরিবেশে এরকমই হয়। তারা কি এরকমভাবে মেনে নিতে পারে স্পন্টেনিয়াস তার জীবনে কেউ না কেউ আসছে? যদিও এই যে 2 মাসের সম্পর্কটা এখনো প্রুফ কিছু হয়নি, এটা লোকের মুখের কথা যে 2 মাস হলো ও একটা অন্য রিলেশনে জড়িয়েছে। এই কথাটা ধীরে ধীরে প্রকাশ্য আসবে, যদি সত্যি হয়ে থাকে তখন আমরা আবার সেটা নিয়ে কথা বলবো, কিন্তু যেটা এখনো পুরোপুরি প্রকাশ্যে আসেনি সেটা নিয়ে কথা বলতে পারবো না। বাট সেখানে একটা কিছু না কিছু তো গড়বড় হচ্ছে। তবে ঝিম্পার সাথে যে ফারিয়ানের রিলেশনটা লাস্টের দিকে ক্রমান্বয়ে অবনতির পথে চলছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে অনেকের ভিডিও দেখে, এবং অনেক কিছু কথা শুনে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং ঝিম্পার কথা শুনে তার মানে কি ঝিম্পার তার প্রতি ফিলিংস ছিল না, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, কষ্ট হচ্ছে না, সবটাই হচ্ছে। কিন্তু দেখো, একদম আমার হাজব্যান্ড ছাড়া আমি অন্য কারোর সঙ্গে কোনো রিলেশনে লিপ্ত নই, সেই জায়গাটা একরকম, আর হাজব্যান্ডের সঙ্গে শুধু রিলেশনে লিপ্ত সেই জন্য জায়গাটাও অন্যরকম। এইবার অনেকেই বলছে যে এই যে পুরো রহস্যটা ঘনীভূত হচ্ছে তার এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা, তাতে অনেকটাই ঝিম্পার হাত আছে। জানি না সেটা কতটা সত্যি কতটা মিথ্যা, বেরিয়ে তো একদিন না একদিন আসবে, কারণ সত্যি চাপা থাকে না, দেখা যাক কি হয়। কিন্তু একটা জিনিস আমাদের চোখে কিন্তু খুবই দৃষ্টিকটু লেগেছে। এবার তোমরা বলতে পারো যে একটা মেয়ে অল্প বয়সী সে সাজবে গুজবে না, একদম সাজবে গুজবে, কিন্তু তোমরা চিন্তা করো 1 মাস হয়েছে সবে সে মানে গেছে, মানে গত হয়েছে, এবং সে জায়গায় সে এই 2 দিন দেখলাম লাইভ করছে এবং কাঁদতে বসেছে এবং এই ধরনের কথাগুলো বলছে। কিন্তু তার ওয়েল নোক শেপ, নেল ওয়েল শেপ, ঠিক আছে, মানে সুন্দর সুন্দর করে ফাইলিং করা, সুন্দর করা, নখ থাকতেই পারে, আমাদের সবারই নখ থাকতে পারে, সেটা অনেকেই রাখতে পছন্দ করে, কিন্তু এরম একটা পজিশনে এত সুন্দর করে নখ সেট করা এবং তাতে সুন্দর করে নেল পলিশ লাগানো, হ্যাঁ, পিঙ্ক কালারের, এটা কিন্তু যথেষ্টই দৃষ্টিকটু। যে যে দেখেছেন লাইভটা তারা তারা নিশ্চয়ই বুঝেছেন যে এটা এতটাও শোভনীয়তা লাগছে না। আজ থেকে 2 মাস 4 মাস পর যখন সমস্ত জিনিসটা ঠিক হয়ে যাবে তখন পড়লো সাজলো নতুন করে বাঁচলো, কোনো কিছু নেই। আমার ওর নতুন করে জীবনসঙ্গী পাওয়া বা নতুন করে বাঁচা, নতুন করে সাজা, কোনোটাতেই আপত্তি নেই, কারণ সমাজ অন্যরকম হয়ে এসেছে এখন। স্বাভাবিক, ওর জীবন কি থেমে থাকবে? ওর জীবনে সুখ আহ্লাদ সমস্ত কিছু পাওয়ার জায়গা আছে, তো সেটাও করতেই পারে। কিন্তু যার এখনো পর্যন্ত সেই ট্রমা কাটেনি, যার এইসব জিনিসগুলো এখনো ঝামেলাগুলো যায়নি, এবং যাকে নিয়ে কথা উঠছে, সেই জায়গায় সে এত ওয়েল মেনটেন্ড নেল নিয়ে চলে এসেছে একদম লাইভে, ব্যাপারটা কুছ তো গড়বড় হ্যায় এরকম লাগছে। তো ব্যাপারটা বুঝুন যে এই জিনিসটা কন্ট্রোভার্সি করার মতো, এবং এইখানে নতুন নতুন করে জিনিস উদ্ভব হচ্ছে, তাহলে কিছু না কিছু প্রবলেম তো ডেফিনেটলি আছে। অবশ্যই তার কষ্ট আছে, আমি কখনোই অস্বীকার করব না যে তার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, সব কিছুই তার আছে, কিন্তু তারপরেও একটা কথা বারবার করে মনে উঠে আসছে যে কি ব্যাপারটা ছিল, কি এমন ব্যাপার যার জন্য এরকম একটা ঘটনা ঘটলো, এবং এর জন্য ঝিম্পা ঠিক কতটা জড়িয়ে আছে এর মধ্যে, এবং কেন তার ফ্যামিলির লোকজন ঝিম্পাকে দায়ী করছে, আর সর্বোপরি এইগুলো কেন সোশ্যাল মিডিয়ায় আলাপ আলোচনা হচ্ছে। যদি সত্যি ঝিম্পার প্রতি সব লোকের এত সন্দেহ থাকে, মানে ফারিয়ানের ফ্যামিলি, তাহলে ফারিয়ানের ফ্যামিলিরা সেই জিনিসটা প্রশাসনের কাছে নিয়ে যাক, এবং ঝিম্পারও যা বলা সেটা প্রশাসনের কাছে বলুক। কিন্তু সেগুলো না করে ঝিম্পা কেন সোশ্যাল মিডিয়ায় এগুলো নিয়ে আসছে, এটাও তো চিন্তার বিষয়। কেন এত কথা, এত ক্ল্যারিফিকেশান এতদিন পর ঝিম্পা দিতে বসেছে? কেন ঝিম্পা, তার ফ্যামিলির লোকজন খুব ভালো, আমার সঙ্গে খুব কথা হতো, এগুলো বলার পর এখন উল্টো সুর গান করছে? কেন ঝিম্পার ননদ হঠাৎ করে ওর লাইভে বা ওর লাইভে বা ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করছে? কি স্বার্থ? তাহলে কি সত্যি এরা কন্ট্রোভার্সি চাইছে বলে কন্ট্রোভার্সিটাকে হাওয়া দিচ্ছে? তাহলে কি এরা চ্যানেল প্রমোট এবং চ্যানেল গ্রো করবার জন্য এই লেভেলের কন্টেন্ট আমাদের জন্য তৈরি করছে? কারণ যে কিছুদিন আগে পর্যন্ত বললো আমরা চাই না আমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, এবং কন্ট্রোভার্সি হলে আমি সবাইকে র্যান্ডামলি স্ট্রাইক দেব, সেই ঝিম্পা আজকের ডেটে দাঁড়িয়ে বলছে যে না, যে যেরকম পারবে কন্ট্রোভার্সি করবে, কেউ নেগেটিভ করবে, কেউ পজিটিভ করবে, কিন্তু যে যেই কন্ট্রোভার্সি করো সেগুলো সঠিকটা জেনে করো। তাহলে কি কন্ট্রোভার্সি চাইছে? তাহলে কি কন্ট্রোভার্সি করানোর জন্যই এইসব কথাগুলো আমাদের উপরে ছুড়ে দিচ্ছে? কন্ট্রোভার্সি করানোর জন্যই কি নোকটা ইচ্ছা করে দেখানো হলো যাতে কিনা এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়? কেননা সাসপেন্স আমাদের মধ্যে ক্রিয়েট করা হচ্ছে, আমাদেরকে বোঝানো হচ্ছে কুছ তো গড়বড় হ্যায়। তাহলে সবটাই কি কন্ট্রোভার্সি করবার জন্য? লেটস সি কি হয়, দেখা যাক। আমরা তো নিশ্চয়ই পুরো ব্যাপারটা আপডেটের মধ্যে রাখবো, আপনাদেরকেও জানাবো
কারণ এই জিনিসটা আমাদের জানতে হবে যে এটা কি কন্ট্রোভার্সি করবার জন্যই কন্ট্রোভার্সি করা হচ্ছে, না রিয়েলি এদের জীবনটাই কন্ট্রোভার্সিতে ভরা, যেগুলো আমাদের সামনে আজকের ডেটে চলে আসছে। তো চলো এই পর্যন্তই আজকের ভিডিওটা রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। কিছু যদি বলার থাকে বেশি করে কমেন্ট বক্সে জানিও। আর আমাকে যদি পছন্দ হয়, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। টাটা।